বন্ধুরা, দিনটা ছিল 6 জুলাই, সানডে। আমরা রেডি সেডি হয়ে যাচ্ছি বড় মায়ের কাছে, কারণ ওই দিন ছিল আমার জন্মদিন। আর আমি প্রত্যেক বছর আমার জন্মদিনের দিন বড় মায়ের কাছে যাই। মতো আমরা বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে বড় মায়ের কাছে যাওয়ার জন্য। তো আমাদের সাথে আমাদের দুটো বন্ধু যাবে। তো দেখো তারাও চলে এসছে। অবশ্যই তোমরা চেনো, আগে দক্ষিণেশ্বর যাওয়ার ব্লগে দেখেছো। সবাই মিলে যাওয়া যাক। তো বন্ধুরা, ওরা এখানে আমাকে জন্মদিনে উইশ করছিল, তো হাসি মজা করছিলাম একটু। তারপরে হাসি মজা করতে করতে আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে। দেখো, কারণ এখান দিয়ে আবার আমাদের নৈহাটির ট্রেন ধরতে হবে, বড় মায়ের শহরে যেতে হবে না। তো তারপরে ও ফুলের মালা নিয়ে নিয়েছিল, মায়ের জন্য যে মালা। তো আমরা হাঁটতে হাঁটতে শিয়ালদা স্টেশন থেকে নৈহাটির ট্রেনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো আমরা ট্রেনে বসেও পড়েছি। রাকেশ দেখাচ্ছিল যে সবাই বসে আছে। আর তখন যেহেতু ট্রেনটা ছাড়িনি, তার জন্য বসেছিলাম, আর ট্রেনটা ছিল ফাঁকা। তো ফাইনালি দেখতে পাচ্ছ ট্রেন ছেড়ে দিয়েছে। ঠিক আছে, আমরা শুধু অপেক্ষা করছি কখন নৈহাটি স্টেশন আসবে। আর এদিকে আমি গেটের কাছে ঝুলছি, তার জন্য বারবার বলছে ভিতরে যাও ভিতরে যাও। আমি একটু মজা করছিলাম। তো ফাইনালি দেখতে পাচ্ছ নৈহাটি চলে আসলাম। তো কি বলবো বন্ধুরা, মনের মধ্যে আলাদাই এক্সাইটমেন্ট ছিল। নৈহাটি চলে এসেছি, বড় মায়ের কাছে আমরা ফাইনালি চলে এসেছি। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ বড় মায়ের সিঁদুর চন্দনের ফোঁটা নিয়ে নিলাম আমরা সবাই 4 জনে। পাচ্ছ, তারপরে আমরা এখান থেকে ফোঁটা নিয়ে বড় মায়ের একটা সুন্দর ডালা দেখতে পাচ্ছ নিয়েছি। হ্যাঁ, বড় মায়ের ফটো ছিল ওই ডালাতে। তারপর দেখো বন্ধুরা, ডালাটা নিয়ে আমরা সবাই 4 জনে একসাথে হাঁটতে হাঁটতে যাচ্ছি বড় মায়ের লাইনে। দেখতে পাচ্ছ ফাইনালি লাইনে দাঁড়িয়ে গেছি। আর বড় মায়ের লাইন মানে সে লাইন তো মানে এর কোনো শেষই হয় না। তারপর দেখো কত লাইন, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু পরেই দেখতে পাবে যে বড় মায়ের কত লাইন। মানে বড় মায়ের কাছে পুজো দিতে গেলে কত লাইন দিতে হয়, মায়ের কাছে যেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তো দেখতে পাচ্ছ, এটা তো তাও সব দেখা যাচ্ছে না, ফোনে যতটা দেখতে পাচ্ছ ততটা দেখা। এই যে এইখানে একটা ভাই কত সুন্দর বড় মায়ের ছবি আঁকছিল, কি প্রতিভা ভাইটার। আর এখানে লেখা ছিল 5 টাকা দাও ভাত খাবো। কত সুন্দর না। তারপরে দেখো ফাইনালি মন্দিরের মধ্যে চলে আসলাম। এখানেও লাইন। তো আস্তে আস্তে লাইন ঠেলতে ঠেলতে ফাইনালি আমরা চলে আসলাম বড় মায়ের কাছে। ধর্ম যার যার, বড় মা সবার, সেই বড় মায়ের কাছে আমরা চলে এসেছি। বড় মা কখনো কাউকে খালি হাতে ফেরায় না। তো অনেক ভিড় ছিল বলে বন্ধুরা ভালোভাবে বড় মায়ের মুখটা দেখাতে পারিনি, তাও চেষ্টা করেছি যতটা সম্ভব দেখানোর। ঠিক আছে, তো দেখো এখানে রাকেশ একটু আমাদের দিকেও দেখালো যে কতটা। আমরা লাস্টেই ছিলাম। তারপর আস্তে আস্তে বড় মার কাছে যাচ্ছিলাম, এরাও এখানে দাঁড়িয়ে ছিল, দেখতে পাচ্ছ। তারপরে আস্তে আস্তে বড় মার অনেকটা কাছে চলে এসেছি। এইবারে দেখো বড় মায়ের মুখটা অনেকটা বোঝা যাচ্ছে না। তো ফাইনালি আস্তে আস্তে বড় মার কাছে তো চলে এসেছি। এবার পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছি। দেখো বড় মায়ের মন্দিরটা একবার দেখালাম। তারপর এখানে সবার শেষে বড় মায়ের স্বপ্ন একটা মনে নিয়ে বেঁধে দিলাম বড় মার কাছে অন্না। জানি না স্বপ্ন পূরণ হবে কিনা, তবে বড় মা কখনোই কাউকে খালি হাতে ফেরাই না, এটুকু জানি। তো তারপরে দেখো গঙ্গার ঘাটে এসে দুজনে মিলে একটু গঙ্গার জল মাথায় দিলাম। তো ফাইনালি এবার সব কিছু ছেড়ে তো আমাদেরকে চলে যেতেই হবে। তার আগে যে গঙ্গার জল নিয়ে ও নিজের মাথায় দিল, আমাকে একটু দিয়ে দিল। তারপরে এই যে বড় মায়ের যে সুন্দর সুন্দর ফটো ফ্রেম, দেখো কত সুন্দর সুন্দর ফটো ফ্রেম বিক্রি হচ্ছে বড় মা। তারপরে আমরা ওখান দিয়ে চলে আসলাম গাইস। দেখতে দেখতে বড় মায়ের অনেক ফটো ছিল, সেটা শুধু একটা জায়গায় দেখালাম, কিন্তু পুরো এরিয়াটা জুড়েই বড় মায়ের ফটো ছিল। তারপরে এখানে হয়ে গেছিলো একটা বিপদ। ফেরার পথে আমার অনেকটা শরীর খারাপ করে গেছিলো, যার জন্য ট্রেন থেকে মাঝ রাস্তায় নেমে গেছিলাম মাথায় জল টল দিয়ে। তারপরে একটু সুস্থ ফিল করে আবার ফিরেছি। তো তোমরা কারা কারা গেছো বড় মার কাছে অবশ্যই জানিও।